বলছে অন্য হাদিসে বলছেন আয়াতুল কুরসি ফরজ নামাজের সালাম ফিরানোর পর যে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতি। তার মধ্যে আর জান্নাতের মধ্যে একটা বাধা, সে মরে না, এই জন্য জান্নাতে যাইতে পারে না। কথা আমার না, আল্লাহ রাসূল সাল্লামের। আরও অনেকগুলো আমল আছে এই, অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর সুন্নাহ সম্মত মোস্তাহাবগত যে আমলগুলো আছে এগুলো, এই আমলগুলো করতে প্রায় মিনিমাম 10 মিনিট লাগে। 10 মিনিট লাগে। ধর্ম বিষয়গুলো তো সময় নাই, ওই বিদ্যার্থীগুলোতে এত সময় নাই। এই জন্য ওগুলা নামাজ সালাম ফিরা বিদাত। যে আমলগুলা কথা বলেছি আমি, এগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা থেকে কখনো বিরত থাকতেন। অর্থাৎ এগুলো ওনার জন্য ওয়াজিবের নিয়ে আসিল, আমল করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলগুলো করা কখনো ছাড়েন নাই। প্রত্যেক ফরজ নামাজের পর জামাত সালাম ফিরানোর পরে সাথে সাথে ইমাম মুক্তাদিদেরকে ঘুরে বসে এই আমলগুলো করা, এটাই হলো সুন্নাহ। আর আমাদের দেশের জাহেলগুলা এতে মুক্তাদি দিয়ে ফাঁসা দিয়ে বসেই থাকে, এতে এদেরকে কি করা দরকার? লাঠি দিয়ে বাড়ি দেওয়া দরকার, না জুতা দিয়ে বাড়ি দেওয়া দরকার? আর কি করবো? আর এগুলা বেশিরভাগে জাহেল, বেশিরভাগে ধর্ম ব্যবসায়ী। এগুলা যে আমলগুলো, এই আমলগুলা আজ থেকে প্রায় 25 বছর আগে বাংলাদেশের প্রত্যেক মসজিদে এই আমলগুলার বিস্তারিত ফজিলত সহ লেখা ব্যানার ছিল, বাংলাদেশে লাগানো ছিল। প্রত্যেক মসজিদে ছিল এগুলা, প্রত্যেক মসজিদে ছিল এগুলা। দেখা যাইতেছে না এখানে যে কোনো কারণে। এই দেখুন এই আমলগুলা, এরকম ব্যানারগুলা বাংলাদেশের প্রত্যেক মসজিদে আজ থেকে 25 বছর আগে ছিল। আজ থেকে প্রায় 25 বছর আগে প্রত্যেক মসজিদে লাগানো ছিল এগুলা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে সুন্নাহ সম্মত মুস্তাহাবগত আমল। এগুলো আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই। উনি ওয়াজিবের নিয়ে আমল করতেন, পালন করতেন এগুলা। এখানে কিছু কিছু আমল, এমন আমল এগুলোর ফজিলত গুরুত্বের দিক থেকে এমন, যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব করে দিতেন। কেন করেন নাই? উম্মত মুহাম্মাদি মানবে না, না মানলে গুনাহ করে, ওই জন্য ওয়াজিব করেন না। এরকম প্রত্যেক ফরজ নামাজে সালাম ফিরানো পূর্বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাহি ওয়াল মামাত। আল্লাহ রাসূল আমার কোনো উম্মত যেন এই আমলগুলো না করে, নামাজে সালাম না ফিরায়, এখানে নিষেধ করেছেন। দেখেন আবার গুরুত্ব, এই গুরুত্ব দিতে এটা ওয়াজিবের ন্যায়। ওয়াজিব কেন করেন নাই? উম্মতে মুহাম্মাদি তাড়াহুড়া করে আমল করবে না, এই জন্য আমল না করলে গুনাহ করে, এই জন্য ওয়াজিব করে দেন নাই। হে আল্লাহ, তুমি আমাকে কবরের আযাব থেকে হেফাজত করো, তুমি আমাকে মৃত্যুর ফিতনা থেকে হেফাজত করো, দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করো, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। আমরা কি এগুলোকে ভয় করি না? ভয় করলে এই আমলগুলো করা ছাড়ি কীভাবে আমরা? আফসোসের বিষয়, আমার এখানে মসজিদের ইমাম, অরিজিনাল ইমাম ওমানি, কত বড় আলেম না হেকমা, কিন্তু এখানে এই আমলটা করে না। সে তার পিছনে যখন নামাজ পড়ি, দোয়ায় মাসুরা পড়ার সময়টাই নাই, অর্ধেক পড়লে সালাম ফিরিয়ে ফেলে সবসময়। ওই দোয়াগুলো তো অনেক দূরের কথা। মানে কি কেন এত তাড়াহুড়া তার, এটাই বুঝলাম না নামাজের সময়। সূরা কেরাতের দিক থেকে একই, মানে 5 ওয়াক্তের নামাজ একই অবস্থা, বৈঠকে একই অবস্থা। বুঝলাম না কেন এরকম, অথচ কত বড় আলেম।
কেয়ামুল্লাহ ফরানোর সময় কাঁদতো কাঁদে এরকম আলেম, কিন্তু এখানে কিছু এক্ষেত্রে এরকম কেন ওয়াল্লাহি আলেম। তার পিছনে নামাজ পড়লে এই আমলটা করার সুযোগে কখনোই হয় না, হয় না। এই আমলটা তো অনেক দোয়া মাসুরাটা পরে শেষ করার সময় নেই, সালাম ফিরিয়ে ফেলে। কেন এর আফসোস লাগে আমার এখানে তখন। তো যেটা আজকের মতো কথা এখানে শেষ করলাম। কথাগুলা শুনবেন, আমল করুন, অল্প করুন বেশ করুন, আমলের সাথে সুন্নাহ থাকতে হবে, সুন্নাহ থাকতে হবে। সবাইকে আল্লাহর কালাম জাননেওয়ালা সমাজনেওয়ালা আলেম হওয়া সবার পক্ষে সম্ভব নয়, বিভিন্ন কারণে। কিন্তু তার মানে এনে যে আমি একেবারে অজ্ঞ থেকে যাব। আপনি আরবি বুঝেন না, অসুবিধা কি? আল্লাহর কালাম আপনি জানেন না, বুঝেন, অসুবিধা কি? আপনার আগে আমার আগে যারা আলেম ছিলেন, অসংখ্য অগণিত আলেম ছিলেন, আলেম আছেন, ওনারা যে আরবিকে বাংলায় কনভার্ট করেছে, ট্রান্সলেট করেছেন, অর্থাৎ কোরআনের বঙ্গানুবাদ লিখেছেন, হাদিসের বাংলা অনুবাদ লিখে গেছেন, ওগুলা পড়ুন না, আপনি পড়ে আমল করুন, বাংলায় পড়ুন, আরবি না পড়তে পারলে নাই। সেটাও যদি না করতে পারেন, আপনার মতো হতভাগা আর কেউ হইতে পারে? আমাদের দেশে কয়জনের করে কোরআনের তাফসির আছে, হাদিসে যে কোনো একটা মাযহাবের হাদিসের কিতাব আছে, কয়জনের ঘরে আছে? নাই। লাখে একজন পাওয়া যাবে কিনা তাও সন্দেহ আছে। 1 লক্ষ পরিবারের মধ্যে একটি পরিবারের মধ্যে আছে কিনা তাও সন্দেহ আমাদের দেশে। তো কথা এখানে শেষ করলাম আজকের জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে বেশি বেশি এলেম দান করে, হিকমত দান করে, যাতে আল্লাহর কালামগুলা মানুষের কাছে পৌঁছাইতে পারি আমি। বিনিময় একমাত্র আল্লাহর কাছে পাওয়ার আশায়, লোক দেখানোর জন্য নয়। নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম।